Hello, my dear learners. Welcome to another episode of our spoken English learning journey. You have come a long way, and I'm really proud of your efforts. Today, I will take another step ahead and learn two powerful structures. Don't worry, I will explain it step by step with clean examples. So, stay with me till the end and let's keep building our confidence in speaking. So, আজকের ভিডিওতে আমরা আরো দুইটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব, যে স্ট্রাকচারগুলো আমাদের ইংলিশে কথা বলার জন্য ফাউন্ডেশন তৈরি করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আজকের ভিডিওর প্রথম স্ট্রাকচারটা আমরা দেখব। এক নম্বর স্ট্রাকচার হচ্ছে তাহলে এক নম্বর স্ট্রাকচার হচ্ছে কি ক্যান হ্যাভ, লে বা লেও পারে। তাহলে এটা যদি আমরা কোন সিচুয়েশনে ইউজ করবো, যেমন কোনো কাজ আমি কাজটি করলে করতেও পারি, সে কাজটি করলে করতেও পারতো, সে ভাত খাইলে খাইতেও পারতো, এরকম কোনো সিচুয়েশন হলে আমরা এই স্ট্রাকচারটা ইউজ করবো। যদি আমরা কিছু এক্সাম্পল দেখি তাহলে হয়তো আমাদের জন্য বোঝা আরো সহজ হয়ে যাবে। তো এক নম্বর এক্সাম্পল হচ্ছে, তাহলে এক নম্বর এক্সাম্পল হচ্ছে আই ক্যান হ্যাভ হেল্পড হিম, আমি তাকে সাহায্য করলেও করতে পারতাম। তাহলে কি আমি তাকে সাহায্য করলে করতে পারতাম, এরকম কোন সিচুয়েশন, করলেও করতে পারতাম বা খাইলেও খাইতে পারতাম, এরকম কোন সিচুয়েশন আসলে আমরা এই স্ট্রাকচারটি ইউজ করবো। তাহলে প্রথম হচ্ছে কি প্রথম এক্সাম্পল হচ্ছে আই ক্যান হ্যাভ হেল্পড হিম, আমি তাকে সাহায্য করলে করতে পারতাম। তারপরে যদি আমরা দুই নম্বর এক্সাম্পল দেখি, তাহলে দুই নম্বর এক্সাম্পল হচ্ছে কি হি ক্যান হ্যাভ বট এ কার, সে একটা গাড়ি কিনলে কিনতেও পারে। এখানে একটা কথা হচ্ছে যে কোনো ভার্বে, কোনো সেন্টেন্সে যদি হ্যাভ আসে, তারপরে যদি মূল ভার্ব আসে, মূল ভার্বের কি হবে, পাস্ট পার্টিসিপল হবে বা থার্ড ফর্ম হবে। তাহলে কি হবে, হি ক্যান হ্যাভ বট এ কার, সে একটা গাড়ি কিনলেও কিনতে পারে। তারপরে যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে তিন নম্বর স্ট্রাকচার কি বলে, তিন নম্বর এক্সাম্পলটি হচ্ছে কি আই ক্যান হ্যাভ ফিনিশড দ্য টাস্ক বাই নাও, আমি এখন কাজটি শেষ করলেও করতে পারি। তাহলে তিন নম্বর এক্সাম্পলটা আমরা বুঝতে পারছি যে কোনো কাজ লে বা লেও পারে, এরকম কোনো সিচুয়েশন আসলে আমরা এই স্ট্রাকচারটি ইউজ করবো। তাহলে তিন নম্বর এক্সাম্পলটা যদি আমরা মিনিং দেখি কি হবে, আই ক্যান হ্যাভ ফিনিশড দ্য টাস্ক বাই নাও, আমি কাজটা শেষ করলেও করতে পারি। তাহলে আমরা অবশ্যই প্রথম এক নম্বর স্ট্রাকচারটা বুঝতে পারছি যে কোন সিচুয়েশন এবং কখন কিভাবে ইউজ করব। সো তারপরে স্ট্রাকচারটা যদি আমরা দেখি দুই নম্বরটা, তাহলে দুই নম্বর স্ট্রাকচারটা হচ্ছে কি কুড হ্যাভ, লে বা লেও পারতাম। তাহলে প্রথম স্ট্রাকচারটা হচ্ছিল যে প্রেজেন্টের ক্ষেত্রে, যে আমরা বর্তমানে যে কাজটা করতেছিলাম এরকম যে কাজটা করলেও করতে পারি। আর কুড হ্যাভ হচ্ছে পাস্টের ক্ষেত্রে, যে কাজটি করলেও করতে পারতাম, এরকম কোনো সিচুয়েশন আসলে আমরা এই স্ট্রাকচারটা ইউজ করবো। তাহলে যদি আমরা এক্সাম্পল দেখি, তাহলে এক নম্বর এক্সাম্পল হচ্ছে কি আই কুড হ্যাভ পাস দ্য এক্সাম, আমি পরীক্ষায় পাস করলেও করতে পারতাম। তাহলে কি বলছি যে এটা হচ্ছে পাস্ট, অতীতের ক্ষেত্রে ইউজ হবে এই স্ট্রাকচারটি। তাহলে আই কুড হ্যাভ পাস দ্য এক্সাম, আমি পরীক্ষায় পাস করলেও করতে পারতাম। যদি দুই নম্বরটা আমরা দেখি, উই কুড হ্যাভ অ্যাটেন্ড দ্য পার্টি, আমরা অনুষ্ঠানে জয়েন করলেও করতে পারতাম। তারপরে যদি আমরা তিন নম্বর এক্সাম্পলটা দেখি, she could have won the race, সে দৌড় প্রতিযোগিতা জিতলেও জিততে পারতো, এরকম। তাহলে হচ্ছে কি she could have won the race, সে দৌড় প্রতিযোগিতা জিতলেও জিততে পারতো। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই could have অর্থ লে বা লেও পারে। দুটি স্ট্রাকচার শিখলাম আজকে ভিডিওর মাধ্যমে আমরা। প্রথম এক নম্বর হচ্ছে কি ক্যান হ্যাভ, লে বা লেও পারে, কুড হ্যাভ লে বা লেও পারতো। একটা হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে, আর একটা হচ্ছে পাস্টের ক্ষেত্রে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা কোন সিচুয়েশন আসলে আমরা এই স্ট্রাকচার গুলো ইউজ করব। তো তাহলে আমরা কি বলে এই স্ট্রাকচার গুলো দিয়ে কমপক্ষে 5 থেকে 10টা করে সেন্টেন্স তৈরি করব এবং বারবার প্র্যাকটিস করব। যত প্র্যাকটিস করব তত তাড়াতাড়ি আমরা হয়তো আমাদের মুখের জড়তা কাটিয়ে উঠতে পারবো এবং ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারবো। কারণ ইংলিশে ফ্লুয়েন্ট হতে গেলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, কারণ যত বেশি কথা বলা যাবে তত মুখের জড়তা কাটবে। তার জন্য বারবার অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। Thank you so much for staying with me till the end. See you in the next video with more helpful tips and powerful structure to boost your speaking fluency.